শিক্ষামন্ত্রী একটাই ভয়, বেশি ভাই একটাই ভয়। দেখো দেখো না, দেখো দেখো না, সামনে কা দেখো দেখো জায়গা আমাদেরকে উদ্ধার করতে হবে। আগামী দিনে হিট কপি ঘেরাও করতে হবে। 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে 11টা থেকে আমাদের অধিকার মহোৎসব। এখানে এসআইআর নিয়ে যে নাটক চলছে এটা বন্ধের জন্য যাব, ওয়াকাফ সম্পত্তি ঘটানোর জন্য যাব, ফেক এসটি সার্টিফিকেট করছে সেটা বন্ধের জন্য যাব। আরো আনুষঙ্গিক কিছু অধিকার আছে, আমাদের অধিকারকে আমরা বুঝে নিতে 21শে জানুয়ারি যাব। আপনারা আসছেন তো ভাই? চলে আসবেন। আমি এখানে আপনারা অনেকক্ষণ আমার সাথে হেঁটেছেন, আমি তো গাড়িতে আছি, তাও আমার পায়ে যন্ত্রণা। ভাইজান আপনার জন্য সারা জীবন হাঁটতে চাই। আমি গাড়িতে আছি তাই আমার পায়ে যন্ত্রণা হচ্ছে, আপনাদের তো অনেক কষ্ট হয়েছে। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আর পরিশেষে একটাই বলবো, যার যে রাজনীতি ভালো থাকে পাড়াতে একসাথে ব্যবস্থা করবো। রাজনীতির জন্য পাড়ার লোকের সাথে হিংসা মারামারিতে জড়াবেন না। সব একসাথে এসি রুমে বসে বড় নেতারা চা খায়। আপনারা এসি রুমে না হলেও নন এসিতে আপনারা চা খাবেন। এই ভোট আগিয়ে আসছে আমাদের জন্য, আর 5% অন্যান্য সংখ্যালঘুদের জন্য যে সংরক্ষণের কথা বলা আছে সেটাকে আমরা মান্যতা দিয়ে বিসিডব্লিউ ডিপার্টমেন্টের মাধ্যমে আলোচনা করে সেটাকে ক্যাবিনেটে পাস করিয়ে বিধানসভায় পাস করিয়ে পশ্চিমবাংলার দলিত, আদিবাসী, পিছিয়ে বর্গের হিন্দু, মুসলমান যারা আছেন পিছিয়ে বর্গের অনগ্রসর, তাদেরকে অগ্রসর শ্রেণীতে নিয়ে আসার ব্যবস্থা আমরা করব। কি করেছে জানেন? কমিশনের রিপোর্ট বলছে 100 জন সরকারি চাকরি করলে 10 জন সংখ্যালঘু পিছিয়ে বর্গের অনগ্রসর মুসলমান সুযোগ পাবে। মমতা ব্যানার্জি এত আপনাদের ভালোবাসে সেই জায়গাটাও বন্ধ করে দিচ্ছে। এখন সরকারি কর্মচারী 100 জন থাকলে 1.87 মানে 2%, বিলো 2%, কিন্তু কমিশনের সুপারিশ হলে 10টা কম করে 10টা চাকরি পেত সংরক্ষণ কোটাতে। সেটা হচ্ছে কি? এই মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। আপনার ছেলেটা উচ্চশিক্ষায় শিক্ষিত হবে, সংরক্ষণ কোটার মাধ্যমে পেত, সেটাও মমতা ব্যানার্জি ধ্বংস করে দিচ্ছে। তাই আপনাদেরকে একটু সজাগ সতর্ক থাকতে হবে। কাগে কান নিয়ে চলে যাচ্ছে বলে কাগের দিকে তাকাবার প্রয়োজন নাই। আপনি আপনার কানে হাত দিয়ে দেখুন কান আছে না নাই। বক্তব্য এবার আমি এখানে সমাপ্ত করছি। আর কিছু আছে বলা? পরে বলবেন বাবু, আমার পরে বলবেন। কারো কোনো কিছু বলার আছে আর? হ্যাঁ, প্রশাসনের বিষয় সেগুলোকে তো আমি বলছি আমাকে একটা লিখিত জমা দিতে। অনেক খবর আসছে আমার কাছে নাকি কিছু কিছু পুলিশের লোক ভ্যানওয়ালা, ইঞ্জিল ভ্যানওয়ালা একটা গাড়ি ধরে টাকা নিচ্ছে। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমি যখন এটাকে নিয়ে মুভ করব তখন কি বলবে আমাকে যে এটা ভুল কথা, এটা ভুল কথা। কেউ আমাকে, আমি আপনাদের বলছি, যদি কাউকে অন্যায়ভাবে টাকা নেয় আপনাদের কাজ হবে কি, সিধে ডিসি অফিসে চলে যাবেন। ডিসি অফিসে যে আপনার অভিযোগটা লিখে নিয়ে গিয়ে জমা করে রিসিপ্টটা নিয়ে রিসিপ্টের কপিটা আমার কাছে পাঠাবেন।
অন্য কোনো জায়গায় দেওয়ার দরকার নেই, বিতর্ক করার দরকার নেই। জোর করে অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে আপনার কাছ থেকে টাকা কেউ যদি নেয় কোনো অফিসার, এটা তো অন্যায় করছে, এটা তো একটা অন্যায় কাজ। গুটি কয়েক অফিসার এটা করছে, আমার কাছে খবর আছে, কিন্তু কেউ এখনো পর্যন্ত অভিযোগ দেয়নি। অভিযোগ না দিলে আমি বলছি, কিন্তু আমাকে তো বলবে আপনি মিথ্যে কথা বলছেন, তাহলে আমি কেমন কী করবো ভাই? তাই আমি ওপেন বলছি, আজকে একটা অভিযোগ জমা করুন, রিসিভ কপিটা নিন, রিসিভ কপিটা আমাকে পাঠান, তারপরে আমি আমার দিক থেকে একজন বিধায়ক হিসেবে যেটা করার দরকার সর্বোচ্চ আমি করব। তারপরেও বলছি, প্রশাসন আমাদের সামাজিক বন্ধু, প্রশাসনকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, আমরা কেউ আইন হাতে তুলে নেব না। প্রশাসনের কেউ যদি ভুল করে তার বিরুদ্ধে আমরা আইনত লড়াই করব, কিন্তু প্রশাসনের একটা হেভি অংশ সিট দ্বারা সোজা রেখে এখনো কাজ করার চেষ্টা করছে, তাদের পাশে তো আমাদের দাঁড়াতে হবে ভাই। আপনারা অবাক হবেন শুনলে, সরকারি কর্মচারী বা বেসরকারি 8 ঘন্টার বেশি ডিউটি করতে নাই, তাহলে তাদেরকে কি করতে হবে? আলাদা একটা রোজ দিতে হবে। দেখুন আজকে পুলিশ যারা আছে 8 ঘন্টা কেন 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করে নিচ্ছে। মমতা ব্যানার্জি পাড়াতে আমি বলেছি থানা করে দেন, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু পাড়াতে থানা করছে, প্রশাসন কি পুলিশ বেশি দিচ্ছে? ফলে একটা পুলিশ দেখুন 14 ঘন্টা 12 ঘন্টা 13 ঘন্টা ডিউটি করছে, তাদের কথাও ভাবতে হবে আমাদেরকে। যে প্রশাসন তোলাবাজি করছে তার বিরুদ্ধে আমরা যেমন কথা বলবো, আর সৎ প্রশাসনের পক্ষে আমরা আওয়াজ তুলব। মমতা ব্যানার্জিকে বলবো যে 2.5 লক্ষ শূন্য পদ আছে পুলিশের, ইমিডিয়েট সেটাকে পূরণ করো, আর কেন্দ্রীয় সমাহারে পুলিশ সহ সরকারি কর্মচারীদের ডিএর ব্যবস্থা করে দাও, এটাও সাথে সাথে আমরা আওয়াজ তুলব। ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা ভরসা করতে পারি তো আপনাদের কাছে, কি ভরসা? 2021 সালে বিজেপি চলে আসবে গল্প শুনিয়েছিল, অনেক মায়েরা আর অনেক বয়স্ক বাপেরা তখন ভালোবাসলেও ভোটটা দেয়নি। 2026 সাল আজকে দাঁড়াচ্ছে, মধ্যিখানে 4.5 বছরে বিজেপি আর তৃণমূল যে আলাদা নয়, এরা একটা বৃন্দে দুটো ফুল, এটা কারো কে জানতে কারো বাকি আছে? তা 2021 সালে 26,151টা লিড পেয়েছিল খামচিহ্ন, তা 2026 সাল আসছে, লিড ডবল হবে তো নাকি? ডবল হবে তো নাকি? লিড হবে তো নাকি ডবল? এখন আর কোনো জায়গা দেখার দরকার নেই, হাতটা পেছনে রাখবেন। ওরা বদমাইশি করতে পারে, গতবারে করেছিল, বলেছে তুমি ভাইজানকে ভোট দাও, দেবে, এটা তৃণমূলের ডাইরেক্ট নয়, তৃণমূলের কিছু খোঁচড় ছাড়া থাকে বুতে বুতে, চাচি তুমি ভোটটা দেবে, চাচা তুমি ভোটটা দেবে, 1 নম্বর সুইচটা টিপলে কি হবে? মেশিন অন হবে, তারপরে তুমি ভাইজানকে দিও। সব ভোট গুতে গেছিল, বুঝতে পেরেছেন? এইবারে ওই ভুল কাজটা না হয়, হাত ইভিএম মেশিনের পেছনে গিয়ে এরকম রাখবেন, আগে দেখবেন ভালো করে, যেখানে খাম চিহ্নটা আছে ওর ওখানে গিয়ে সোজা টিপে দেবেন। হ্যাঁ, মাথায় থাকবে তো? হ্যাঁ একদম। তাহলে 2021-এর 26,151 লিডটা ডবল হচ্ছে এবারে, এটা ভরসা করেন তো? এটা আমি ভরসা আপনাদের কাছে করি, এটা ডবল হচ্ছে।